ডিসেম্বর বাঙালি জাতির গর্ব ও বিজয়ের মাস। ৭১ সালের এই মাসেই আমরা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলাম। বীর শ্রেষ্ঠদের নিয়ে গবেষণা করতে গিয়ে বুঝলাম আমাদের অনেক আনসাং হিরো আছেন, যারা স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের নানা সংকটে জীবন বাজি রেখে দেশ সেবা করেছেন। ৯০-এর দশকে পার্বত্য চট্টগ্রামের শান্তিবাহিনীর তৎপরতা ছিল দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তাদের ঘাঁটি ছিল সীমান্তের ওপারে মিজোরাম ও ত্রিপুরায়, যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন ছিল। ১৯৯০ সালের ২৩ অক্টোবর রোমরাচাই মারমা নামের এক শান্তিবাহিনী সদস্য আত্মসমর্পণ করে তথ্য দেয় যে কোবরা ইউনিটের সদর দপ্তর মানিকছড়িতে অবস্থিত। পরদিন রাত ৯:৩০টায় তৎকালীন ক্যাপ্টেন জাকারিয়ার নেতৃত্বে ৪টি পেট্রোল দল সম্পূর্ণ স্টেলথ মোডে দুর্গম পাহাড়ি পথে যাত্রা শুরু করে। ৭৫০ ফুট উচ্চতার পাহাড়ে শত্রু শিবির, পথে স্রোতস্বিনী ছড়া পার হতেই ১.৫ ঘণ্টা সময় লাগে। ভোর ৫:৩০টায় গাইড হঠাৎ পথ ভুলে যায়। সবাই বুঝতে পারে এটি হয়তো একটি ফাঁদ। তারা দুই পাহাড়ের মাঝখানে আটকা পড়েন, যেখান থেকে ৩ দিক থেকে গুলি করা যায়। তবুও সাহস হারাননি তারা। সকাল ৭:৩০টায় যখন শত্রু শিবিরের কাছাকাছি পৌঁছান, ৩ দিক থেকে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। এই সংকটময় মুহূর্তে ক্যাপ্টেন জাকারিয়া সিনেমার মতো এক অসাধারণ সাহসিকতা দেখান। গোলাগুলির মধ্যেই তিনি ধীরে ধীরে শত্রুর অবস্থানের দিকে এগিয়ে যান এবং পার্শ্ব থেকে আক্রমণ করে শত্রুদের সম্পূর্ণ বিভ্রান্ত করে ফেলেন। তার দল পাল্টা গুলি চালিয়ে তাকে কভার দেয়। মেজর গুলজার গ্রেনেড ছোড়েন। মাত্র ২০ মিনিটের তীব্র যুদ্ধে শত্রুপক্ষ পালিয়ে যেতে বাধ্য হয়। ৪টি ব্যারাক দখল করা হয়, উদ্ধার হয় অস্ত্র ও গুরুত্বপূর্ণ দলিল। দুপুর ৩টায় তারা নিরাপদে ক্যাম্পে ফিরে আসেন। এই অভূতপূর্ব বীরত্বের জন্য ক্যাপ্টেন জাকারিয়াকে বীর প্রতীক পদক প্রদান করা হয়। একইভাবে ২০২৪ সালে যখন কুকি ন্যাশনাল আর্মি KNA পার্বত্য অঞ্চলে ৩টি ব্যাংক ডাকাতি, কিডন্যাপিং ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছিল, তখন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকারের নেতৃত্বে ৩টি সফল অভিযান পরিচালিত হয়। কুত্তাঝেড়ি অভিযানে তিনি KN-এর স্থায়ী সদর দপ্তর দখল করেন। রিং ববল্যাং মিশনে তাদের সাপ্লাই লাইনে বড় আঘাত হানেন এবং ৩রা জুলাই পলিপ্রাংশা অভিযানে ২ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয় ও বিপুল অস্ত্র উদ্ধার হয়। এই অভিযানগুলো না হলে নির্বাচনের আগে দেশে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারত। তিনি শুধু যুদ্ধক্ষেত্রেই নন, মানবিক দায়িত্বও পালন করেছেন। KN-এর অত্যাচারে মিজোরামে পালিয়ে যাওয়া ১২৬টি পরিবারকে নিজ গ্রামে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন। তার অসাধারণ নেতৃত্ব ও সাহসিকতার জন্য তিনি সেনাবাহিনী পদক লাভ করেন। এই দুই বীরের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন এবং চলমান একটি প্রক্রিয়া। প্রতিটি যুগেই এমন নিঃস্বার্থ দেশপ্রেমিক মানুষের প্রয়োজন, যারা নিজেদের জীবন বাজি রেখে পরিবার থেকে দূরে থেকে দুর্গম পাহাড়ে যুদ্ধ করে দেশকে নিরাপদ রাখেন। এই ডিসেম্বরে এমন আরও অনেক আনসাং হিরোর গল্প তুলে ধরা হবে, যাদের ত্যাগ ও সাহসিকতা হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু যাদের অবদানেই আজকের বাংলাদেশ সুরক্ষিত ও স্বাধীন।